দশম শ্রেণীর প্রশ্নবিদ্যা ভূগোল ভারতের মৃত্তিকা এর এমসিকিউ প্রশ্নের উত্তর তোমাদের বইতে রয়েছে, তাই চলে যাই সরাসরি এসএকিউ প্রশ্ন উত্তরে। প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মাটি। অনুরূপ প্রশ্ন, কার্পাস চাষের জন্য সবচেয়ে উপযুক্ত হলো লবণাক্ত মৃত্তিকা, এটি অশুদ্ধ। অথবা ডেকান ট্রাপের ড্যাশ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে উপযুক্ত? রেগুর মৃত্তিকা। দুই, পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম লেখো। ধাপ চাষ। হিউমাসের পরিমাণ বেশি থাকলে মাটির রং কী হয়? কালো হয়। চার, ভারতের কোন অঞ্চলে ল্যাটেরাইট মাটি দেখা যায়? ভারতের মালভূমি অঞ্চলে ল্যাটেরাইট মাটি দেখা যায়। অনুরূপ প্রশ্ন, মেঘালয় মালভূমিতে কোন মাটির প্রাধান্য আছে? ল্যাটেরাইট মাটির। পাঁচ, ঝুম চাষ ভারতের কোন অঞ্চলে বেশি দেখা যায়? ঝুম চাষ ভারতের উত্তর পূর্বাঞ্চলে বেশি দেখা যায়। কৃষ্ণ মৃত্তিকা কোন রাজ্যে দেখা যায়? কৃষ্ণ মৃত্তিকা মহারাষ্ট্র রাজ্যে দেখা যায়। কোন খনিজের উপস্থিতিতে কৃষ্ণ মৃত্তিকার রং কালো হয়? হিউমাস। এরপর শূন্যস্থান পূরণ। ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ? লবণাক্ত মৃত্তিকা। ভারতের মরু মৃত্তিকা গবেষণাগার ড্যাশ শহরে অবস্থিত? যোধপুর শহরে অবস্থিত। ল্যাটেরাইট মাটির উপরে অনেক সময় শক্ত আবরণ দেখা যায়, যাকে ডুরিক ক্রাস্ট বলে। চার, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রচলিত স্থানান্তর কৃষি ড্যাশ চাষ নামে পরিচিত? ঝুম চাষ নামে পরিচিত। অধিক জলসেচের ফলে মাটির ড্যাশ বৃদ্ধি পায়? লবণতা বৃদ্ধি পায়। হার্ড প্যান দেখা যায় পটজল মৃত্তিকায়। এরপরে শুদ্ধ অশুদ্ধ রয়েছে। প্রথম প্রশ্ন, থর মরুভূমি অঞ্চলে লোহিত মৃত্তিকা দেখা যায়, এটি অশুদ্ধ। সঠিক উত্তর মরুমৃত্তিকা বা শিরজ মৃত্তিকা দেখা যায়। শস্যাবর্তন প্রক্রিয়ায় মৃত্তিকার উর্বরতা হ্রাস পায়, এটিও অশুদ্ধ। সঠিক উত্তর শস্যাবর্তন প্রক্রিয়ায় মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি পায়। নেক্সট আছে, মৃত্তিকা সংরক্ষণের একটি উপায় হলো সমোন্নতি রেখা বরাবর চাষ, এটি শুদ্ধ। পটজল মাটি আম্লিক প্রকৃতির, এটিও শুদ্ধ। এরপরে রয়েছে ডান দিক আর বাম দিক। ঝুম চাষ এটা হবে মৃত্তিকা ক্ষয়, আর মহারাষ্ট্র এটি হবে কৃষ্ণ মৃত্তিকা।